হ্যালো ব্রিয়ান, সিএএ নিয়ে বড় আপডেট খবর নিয়ে আসলাম। আমাদের সবার প্রায় জন্ম সার্টিফিকেট আছে, যাদের নেই তাদেরকেও করতে হবে। এতদিন জন্ম সার্টিফিকেটে শিশুর পরিবারের ধর্ম উল্লেখ থাকতো, বাবা বা মায়ের আলাদা ধর্মের উল্লেখ থাকতো না। এবার জন্ম সার্টিফিকেটে বাবা বা মায়ের ধর্মের উল্লেখ থাকতে হবে। বাবা মায়ের আলাদা ধর্ম হলে সেটা উল্লেখ করতে হবে জন্ম সার্টিফিকেটে। এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, নবজাতকের বার্থ সার্টিফিকেটে এতদিন শুধু পরিবারের ধর্ম উল্লেখ করলেই চলতো, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা মডেল রুলে দেওয়া হলো নয়া ফরমান। এবার থেকে শিশুর জন্ম শংসাপত্রে বাবা ও মা উভয়ের ধর্ম পৃথকভাবে উল্লেখ করতে হবে। অর্থাৎ তারা দুজনে ভিন্ন ধর্মের হলে সেটাও লেখা থাকবে তাতে। মোদী সরকারের এই উদ্যোগ প্রকাশ্যে আসা মাত্র সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, ঘুরপথে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির জন্য কোমর বাঁধছে কেন্দ্র। এক্স হ্যান্ডেলে দলের রাজ্যসভার সদস্য সাকেত গোখেলের তোপ, এই নয়া ফরমান খুব ক্ষতিকর। মোদী সরকারের গোপনে নাগরিকত্বের সঙ্গে ধর্মের যোগ ঘটাতে চলেছে। তার সাফ কথা, সিএএ চালুর পর মোদী সরকার যে এনআরসির পথে হাঁটতে চলেছে, এটা তার আরও একটি ইঙ্গিত। রাজনৈতিক মহল অবশ্য বিষয়টিকে লাভ জেহাদ চিহ্নিতকরণের চেষ্টা হিসাবে দেখছে। কেন্দ্রের এই নয়া নিয়মে দত্তক নেওয়ার ক্ষেত্রেও পৃথকভাবে ধর্মের উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট দম্পতিকে। মানে আপনি যদি কোনো বাচ্চা দত্তক নেন, তাতেও আপনাদের ধর্মের উল্লেখ করতে হবে আলাদা আলাদাভাবে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, জন্ম ও মৃত্যু উভয় ক্ষেত্রে জাতীয় স্তরে একটি ডেটাবেস তৈরি করা হবে। সেই তথ্য কাজে লাগানো হবে সম্পত্তি রেজিস্ট্রেশন, আধার, রেশন কার্ড, ভোটার তালিকা, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এনপিআর, সব বিভিন্ন জায়গায়। সেই জন্য গত বাদল অধিবেশনে সংসদে উভয় কক্ষে রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ সংশোধিত বিল 2023 পাস করেছে মোদী সরকার। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সহ বিভিন্ন ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটকে একমাত্র নথি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে গত বছর অক্টোবরে। এসবের মধ্যে এবার শিশুর জন্মের রেকর্ডে বাবা মার ধর্মের উল্লেখ সংক্রান্ত নিয়মটি প্রকাশ্য আসায় ক্ষুব্ধ তৃণমূল। বিভিন্ন স্কুল কলেজে ভর্তি হতে হলে আপনাকে জন্ম সার্টিফিকেটকে আপনাদেরকে স্বীকৃতি দিয়েছে, আপনাকে নথি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে জন্ম সার্টিফিকেটকে। সাংসদ সাকেত গোখেল এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, সিএএ নিয়ে মোদী সরকারের মিথ্যা আরও গোপন থাকছে না। বিধি প্রকাশিত হয় ইস্তক তারা দাবি করে চলেছে সিএএ নাগরিকত্ব কেড়ে নেবে না, কিন্তু 2019 সালে ক্রোনোলজি বুঝিয়েছিলেন স্বয়ং অমিত শাহ। বলেছিলেন প্রথমে সিএএ হবে, তারপর এনআরসি। এখন সামনে আসছে শিশুর জন্ম নিবন্ধকরণের সময় মোদী সরকার বাবা মা উভয়ের ধর্ম রেকর্ড করবে। এমনটা করার কি প্রয়োজন? বিষয়টি আসলে এরকম যে অভিভাবকদের জন্ম 1987 সালে জুলাইয়ের আগে তাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। মানে 1987 সালে জুলাইয়ের আগে যদি আপনার অভিভাবকদের জন্ম হয়, তাহলে নাগরিকত্ব প্রমাণে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। আর জন্ম ওই মাসের পরে হলে সংশ্লিষ্ট দম্পতিদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতে জন্মেছেন তার শংসাপত্র দেখাতে হবে। মানে 1987 সালে জুলাই মাসের পরে যদি ভারতে জন্ম হয়, তাহলে বাবা মায়ের মধ্যে একজনকে অন্তত ভারতেও জন্মাতে হবে। বাবা মায়ের মধ্যে অন্তত একজনকে ভারতে জন্মেছেন এমন শংসাপত্র দেখাতে হবে। এই শর্ত দুটি পূরণ করা না গেলেও অসুবিধা নেই, একমাত্র মুসলিম না হলে সংশ্লিষ্টরা রক্ষা পাবেন সিএএর সৌজন্য, বাকিদের ঠাঁই হবে ডিটেনশন ক্যাম্পে। সিএএ নিয়ে ইন্টেলিজেন্স ব্যুরো জিপিসিকে জানিয়েছিল এর ফলে উপকৃত হবেন মাত্র 31,313 জন। কিন্তু স্পষ্টতই শুধুমাত্র এই কয়েকজনের কথা ভেবে সিএএ চালু করা হয়নি। এর নেপথ্যে লক্ষ্য হলো এনআরসি আনা এবং ভারতের নাগরিকত্বকে ধর্মভিত্তিক করে তোলা। সিএএ নিয়ে মোদী সরকারের ক্ষতিকর ও অশুভ উদ্দেশ্য পুরোপুরি প্রকাশ্য চলে এসেছে বলে দাবি সাকেতের। সিএএ ভারতে অলরেডি চালু হয়ে গেছে এবং আবেদনও শুরু হয়ে গেছে, অনেকজন আবেদনও করেছে। আপনি আবেদন করবেন কিনা আপনার ব্যক্তিগত বিষয়। আমার ভিডিওটা আপনাদের বিভিন্ন তথ্য জানানোর জন্য, কোনো রাজনৈতিক পক্ষে বা বিপক্ষে না। জন্ম সার্টিফিকেট একটা গুরুত্বপূর্ণ নথি, আপনারা অবশ্যই করে নেবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।